পরিষদ এবং এনসিপি এক হলে বাংলাদেশে নতুন রাজনীতির যাত্রা শুরু হবে। অনেকে হতাশ হয়েছে, গণঅভ্যুত্থানের পরে অনেকে হতাশ হয়েছে। সেই মানুষগুলো কিন্তু আবার উদ্দীপনা খুঁজে পাবে, তারা আবার কিন্তু কামব্যাক করবে। এবং দেখেন, একটা টেলিভিশনের সাংবাদিক, স্বনামধন্য টেলিভিশন, সেই সাংবাদিক আমাকে মেসেজ দিলেন যখন এই সংবাদটা দেখলেন, আমাকে বললেন যে, রাশেদ, যদি মানে আমার বড় ভাই হয়, বাংলা ভাষার সাংবাদিক, আমি টেলিভিশনের নামও বলি, সে আমাকে বলছেন, রাশেদ, তোমরা যদি এক হতে পারো, তোমাদের জন্ম উত্থান তো আমার চোখের সামনে, আমি সাংবাদিকতা ছেড়ে আমি রাজনীতিতে তোমাদের সাথে রাজনীতি করব, তোমাদের নেতৃত্ব মেনে, তোমরা যদি এক হতে পারো। মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা আপনি বুঝতেছেন? সুতরাং এই আকাঙ্ক্ষা যদি এনসিপি ধারণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, গণ অধিকার পরিষদ ধারণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, মানুষের এই চাওয়া, মানুষের এই স্বপ্নে যদি বাস্তবায়ন না ঘটাতে পারে, তাহলে গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হবে, এনসিপি ক্ষতিগ্রস্ত হবে। এবং যে নতুন রাজনীতির কথা বলছেন, আওয়ামী লীগের শূন্যতায় একটা নতুন রাজনীতির মানে সম্ভাবনা সৃষ্টি হয়েছে না, যে একদিকে বিএনপি, অন্যদিকে তো মধ্যপন্থী আর একটা দল দরকার। বাংলাদেশে তো এখন ওই ধরনের মধ্যপন্থী দল নাই। হ্যাঁ, একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিক রাজনীতি, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা রয়েছে আরেকটা গণতান্ত্রিক রাজনীতি, আর একটা মধ্যপন্থার রাজনীতি। এবং সেই সম্ভাবনা আমি মনে করি একমাত্র গণ অধিকার পরিষদ এবং এনসিপি কে কেন্দ্র করে আছে, অন্য কোনো দলকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের সম্ভাবনা নাই। অন্যথায় যখন এই দুটি দল এক হওয়ার আলোচনা মানে সামনে আসলো, দেখেন সারা বাংলাদেশে কিন্তু হইচই পড়ে গেছে। সুতরাং এই দুটি দল যদি আগামীতে এক হতে পারে, তাহলে একটি পজিটিভ রাজনীতির জন্ম নিবে। এবং এই সারা বাংলাদেশে তারুণ্য যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, আমার মনে হয় সেই তারুণ্য সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদ বলেন, এনসিপি বলেন বা নতুন দল বলেন, এই নতুন যাত্রায় তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। আমরা যথেষ্ট আন্তরিকতার সহিত আমরা তাদেরকে বলেছি যে, আমরা যদি আগে এক হতে চাই, তাহলে আলোচনার ভিত্তিতে আমরা যে কাউকে সামনে রাখতে পারি। কারণ এই দলটা কোনো পারিবারিক দল হবে না। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। অর্থাৎ এই দলের যে কাঠামো, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে ২ বারের বেশি কেউ দলীয় প্রধান হতে পারবে না। সুতরাং কে দলীয় প্রধান হলো, এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। যেখানে একজন কর্মীর বক্তব্যেরও মূল্যায়ন থাকে, যেখানে কমিটিতে যারা আছেন তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা থাকে, তাদের বক্তব্যকে মূল্যায়ন করা হয়, যেখানে আসলে শুধু মাত্র সভাপতি, সাধারণ সম্পাদক যা বলবে আর সেটাই বাস্তবায়িত আপনার হয়ে যাবে, এই জিনিসটা থাকবে না। সেখানে কে সভাপতি হলো, কে সাধারণ সম্পাদক হলো, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা এক হতে পারছি কিনা। যে আলোচনা হয়েছে, আমরা বলেছি যে নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম, যেহেতু তারা দুজন একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তাদের দুজনের নেতৃত্বে একটা সমন্বয় আসা দরকার। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসি নাই যে অমুকের নেতৃত্ব এখানে সভাপতি, অমুক সাধারণ সম্পাদক, এইটা এখনো পর্যন্ত চূড়ান্ত জায়গায় আসেনি। আমরা জাস্ট তাদেরকে প্রস্তাব দিয়েছি, তারাও আমাদেরকে প্রস্তাব দিয়েছে, এটা এখনো পর্যন্ত আলোচনা স্টেজে রয়েছে। না, এখানে তো পয়েন্টের বিষয় না, এখানে আদর্শের বিষয়, নীতির বিষয়, কর্মসূচির বিষয়, এখানে গঠনতন্ত্রের বিষয়। তাদের গঠনতন্ত্র, আমাদের গঠনতন্ত্র মোটামুটি 80% মিল রয়েছে। তাদের আদর্শ লক্ষ্যের সাথে আমাদের 100% মিল রয়েছে। তাদের উত্থান আমাদের উত্থান, তাদের রাজপথের সংগ্রাম আমাদের সংগ্রামের সাথে হুবহু মিল রয়েছে। এইখানে আসলে এই সংগ্রামের বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলোকে মিল রেখে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি। এখানে কোনো নতুন কোনো পয়েন্টের বিষয় না। কথা হলো যে আমরা আদর্শিক রাজনীতির চর্চাটা করতে চাই কিনা। তারাও সেই আদর্শিক রাজনীতি করছে, আমরাও করছি। এজন্য এই ২ আদর্শকে আমরা সেপারেট না রেখে আমরা এক জায়গায় আনতে চাচ্ছি।